হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ 100টি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কে? 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। বাংলাদেশকে 2-0 গোলে পরাজিত করে সাফ আন্ডার-17 চ্যাম্পিয়নশিপ 2024 জিতল কোন দেশ? ভারত। বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় কবে? বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর, যেখানে ভারতে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর। 2025 সালে প্রথমবার অনুষ্ঠিত খো খো বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ? খো খো বিশ্বকাপ 2025 সালে আয়োজন করবে ভারত। সম্প্রতি আসাম উপজাতি দ্বারা ব্যবহৃত কতগুলি জিনিস জিআই ট্যাগ পেয়েছে? আসামে 8টি পেয়েছে জিআই ট্যাগ। ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম উদ্বোধন করা হয়েছে কোথায়? ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম উদ্বোধন করা হয়েছে দুবাইতে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল IISF 2024 অনুষ্ঠিত হবে কোথায়? ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল এটি অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটিতে। সার্ভাইক্যাল ক্যান্সার নির্মূল করার জন্য যৌথ উদ্যোগ চালু করেছে কোন রাজ্য সরকার? এটি করেছে কর্ণাটক রাজ্য সরকার। 28তম মেরিটাইম এক্সারসাইজ মালাবার 2024 হোস্ট করবে কোন দেশ? 28th মেরিটাইম এক্সারসাইজ মালাবার 2024 এটি হোস্ট করবে ভারত। সিঙ্গাপুর ওপেন টাইটেল জিতলেন কে? সিঙ্গাপুর ওপেন এটি জিতলেন পঙ্কজ আদবানি। বিশ্ব মানবিক স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব মানবিক স্বাস্থ্য দিবস পালন করা হয় 10ই অক্টোবর। এবছরের থিম হলো কি? মেন্টাল হেলথ অ্যাট ওয়ার্ক। মেন্টাল হেলথ অ্যাট ওয়ার্ক। কোন বিষয়ে 2024 নোবেল পুরস্কার পাচ্ছেন ডেভিড বেকার, জন জাম্পার, ব্রিটন ডেমিস, হাসাবিস? তিনজন 2024 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন কেমিস্ট্রিতে, রসায়নে। আরবান গভর্নেন্স ইন্ডেক্স UGI 2024-এ শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? আরবান গভর্নেন্স ইন্ডেক্স UGI 2024-এ শীর্ষস্থানে রয়েছে কেরালা। কোন বিষয়ে 2024 নোবেল পুরস্কার পাচ্ছেন জন জে হপফিল্ড এবং জিওফ্রি হিন্টন? পদার্থবিজ্ঞানে, ফিজিক্সে। সম্প্রতি ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালিয়েন্স IBCA এতে যোগদান করেছে কোন দেশ? এতে যোগদান করেছে ভারত। আন্তর্জাতিক, এবার আমরা কিছু অনলাইনের আলোচনা করব। আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় 1 অক্টোবর, 1 অক্টোবর। এবছরের থিম কি? এজিং উইথ ডিগনিটি। গান্ধী জয়ন্তী পালন করা হয় 2রা অক্টোবর। বিশ্ব প্রকৃতি দিবস পালন করা হয় 3রা অক্টোবর। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় 4ঠা অক্টোবর, 4th অক্টোবর। এবছরের থিম কি? 2024 সালের দ্য ওয়ার্ল্ড ইজ দেয়ার হোম টু। রসায়নে 2024 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন ডেভিড বেকার, জন জাম্পার এবং ব্রিটন ডেমিস হাসাবিস। সাহিত্যে 2024 সে নোবেল পুরস্কার পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার হ্যান ক্যাং। শান্তিতে 2024 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন জাপানের সংস্থা নিহন হিডানকিও। ইউনেস্কো দ্বারা 2026 সালের জন্য ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসাবে ঘোষিত হলো মরক্কোর রাজধানী রাবাত। ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল রাবাত। ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2024 ভারতের স্থান 84তম, প্রথম স্থানে রয়েছে হংকং।
সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল দলের স্থান 125তম। 2025 সালের ভারতীয় ভ্রমণকারীদের জন্য শীর্ষ পর্যটন কেন্দ্র হিসাবে তকমা পেল শিলং। গ্রিন শিপ ইনসেন্টিভস রূপায়ণ করা ভারতের প্রথম বন্দর হল গোয়ার মারমাগাঁও বন্দর। গ্রিন শিপ ইনসেন্টিভ। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024 এ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন দিবাংশী। 25তম ইরানি কাপ জিতল মুম্বাই। ইরানি কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024-এ মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্টে ব্রোঞ্জের মেডেল জিতলেন ভারতীয় শুটার খুশি। ভাইজ্যাগ ওপেন 2024-এ দ্বিতীয়বার PGTI টাইটেল জিতলেন অঙ্গদ চিমা। WR চেস মাস্টার্স কাপ 2024 জিতলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন ইরিগাসি। চতুর্থ ভারতীয় হিসেবে 9000 টেস্ট রান পূর্ণ করলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে প্রথমবার ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ জিতল নিউজিল্যান্ড। 24th ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? গোয়ায়। ওয়ার শিরোনামে বই লিখলেন আমেরিকান জার্নালিস্ট বব উডওয়ার্ড। মাউন্টেন মামালস অব দ্য ওয়ার্ল্ড শিরোনামে বই লিখলেন MK রঞ্জিত সিং। রতন টাটা এ লাইফ শিরোনামে বই লিখলেন ডক্টর থমাস ম্যাথিউ। মাউন্টেন মামালস তাহলে লিখলেন রঞ্জিত সিং, রতন টাটা, ডক্টর থমাস ম্যাথিউ। ওয়ার শিরোনামে বই লিখলেন জার্নালিস্ট বব উডওয়ার্ড। ইন্ডিয়ান এয়ারফোর্স ডে এয়ারফোর্স দিবস পালন করা হয় 8ই অক্টোবর। বিশ্ব ডাক দিবস পালন করা হয় 9ই অক্টোবর। এবছরের থিম হলো 150 ইয়ার্স অফ এনাবলিং কমিউনিকেশন অ্যান্ড এম্পাওয়ারিং পিপলস অ্যাক্রস নেশনস। বিশ্ব মানবিক স্বাস্থ্য দিবস পালন করা হয় 10ই অক্টোবর। এবছরের থিম হলো কি? মেন্টাল হেলথ অ্যাট ওয়ার্ক। আন্তর্জাতিক শিশুকন্যা দিবস কন্যা শিশু দিবস পালন করা হয় 11ই অক্টোবর। আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলা হলেন সার্জন ভাইস অ্যাডমিরাল আরতি সারিন। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন শামীম আহমেদ। ন্যাটো এর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নেদারল্যান্ডসের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্ক রুটে। ন্যাটোর ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঝাড়খণ্ডের নতুন ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন অজয় কুমার সিং। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন অভ্যুদয় জিন্দাল। ভারতের নতুন কয়লা সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন বিক্রম দেব দত্ত। পাকিস্তানের 30তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন ইয়াহিয়া আফ্রিদি। স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন S গোপালকৃষ্ণন। HSBC এর প্রথম মহিলা CFO হিসেবে নিযুক্ত হয়েছেন পাম কৌর। JP মর্গান চেস ইন্ডিয়া এর CEO হিসেবে নিযুক্ত হলেন প্রণব চাওদা। সুইডেনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন নীনা মালহোত্রা। অর্থনীতিতে 2024-এ নোবেল পুরস্কার পেলেন ড্যারেন অ্যাকুমোগ্লু, সাইমন জনসন এবং জেমস A রবিনসন। ড্যারেন জনসন রবিনসন অর্থনীতিতে, ইকোনমিতে। সম্প্রতি 14তম মহারত্ন মর্যাদা পেয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, হাল কোম্পানি। 14তম মহারত্ন। এশিয়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন।
বা গ্র্যান্ড মাস্টার হলেন পি স্যাম নিখিল। দাবা গ্র্যান্ড মাস্টার পি স্যাম নিখিল কততম? 85তম। 29তম বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের কামিরেতা শেরপা? নেপালের। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো কোন দেশ? বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার তকমা পেল কেরালার কোন শহর? ইউনেস্কো সিটি অফ লিটারেচার কেরালার কোঝিকোড শহর। খুবই গুরুত্বপূর্ণ এটা। 2036 অলিম্পিকে যোগা, কাবাডি ও খোখো অন্তর্ভুক্ত করতে চায় কোন দেশ? যোগা, কাবাডি ও খোখো ভারত। ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন কে? ওয়ান উইক ওয়ান থিম ক্যাম্পেন লঞ্চ করলেন ডক্টর জিতেন্দ্র সিং। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এর কততম সদস্য দেশ হলো প্যারাগুয়ে? ISA এর কততম সদস্য দেশ? প্যারাগুয়ে হলো 100তম সদস্য দেশ। মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী কে হলেন? মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম কাম্মা কার্তিকেয়ন। সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেল? মাতাবাড়ির প্যারা মিষ্টি জিআই ট্যাগ পেল ত্রিপুরার মাতাবাড়ির প্যারা। কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেল? রিগনাই পচরা জিআই ট্যাগ পেল আসামের। মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন জেনিক সিনার। অ্যাসকম এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? অ্যাসকম সঞ্জয় নায়ার। পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? আমাদের ওয়েস্ট বেঙ্গল SSC কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন বিবেক সহায়। ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহর? ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহরে? মুম্বাইতে। আচ্ছা, এবার অনলাইনের প্র্যাকটিস করব। IIT বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRA শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করল কে? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করল কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। SARAH। পশ্চিমবঙ্গের জুনপুর গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াট বৃদ্ধি করবে। 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কোথায়? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করল কোন গ্রুপ? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পাওয়েলজি
1-2 এবং হাউসওয়াল 1RA-3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? উত্তর কোরিয়া। ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল কোন কোম্পানি, কোন সংস্থা? DRDO। ফাই 3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। তাহলে ফাই 3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI মডেল লঞ্চ করলো মাইক্রোসফট, এটা মাথায় রাখবে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উন্মোচন করলো কোন দেশ? ইরান। সেংজো 18 স্পেসক্রাফট লঞ্চ করলো কে? চীন। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করলো কোন IIT গুয়াহাটি। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS-8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য eSOZ তৈরি করেছে কোন IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য ATM চালু করা হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে। রুমি 1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করছে কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেজার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কি বক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করলো কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করেছে কে? উত্তর কোরিয়া। জোরোয়ার নামে একটি হালকা কামান উন্মোচন করলো DRDO। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনতে ALOS-4 স্যাটেলাইট লঞ্চ করছে কে? জাপান। মুম্বাইয়ে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট থানে বোরিভালি টুয়াইন টানেল উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে এটা মুম্বাইতে থানে বোরিভালি টুয়াইন টানেল। কলকাতায় ল্যান্ডস্লাইড ফোরকাস্ট সিস্টেম লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রী? খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। জিওফেন 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করলো চীন। আর আমাদের EOS-8 আর্থ অবজারভেটরি স্যাটেলাইট লঞ্চ করলো ভারত কিন্তু। বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করলো কে? চীন। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টার এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। পণ্ডিত লাচ্ছু মহারাজ অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? হেমা মালিনী ও সাইরা বানু। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেলেন অলোক শুক্লা, গুরুত্বপূর্ণ এটা। সম্প্রতি নবরত্ন মর্যাদা পেল ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড IREDA, নবরত্ন মর্যাদা পেয়েছে। 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল ইন্ডিয়া টুডের গ্রুপ AI সংবাদ পরিবেশিকাকে? সানা। বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর? নেপালের কাঠমান্ডু। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 159। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। ভারতের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম এর তকমা পেল কোয়ান্ট পাওয়ার কোম্পানি। কিনসেন্ট্রিক দ্বারা বেস্ট এমপ্লয়ার 2023 তকমা পেল কে? DBS ব্যাংক ইন্ডিয়া। জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হল কে? ভারত। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিউ ইয়র্ক। ওয়ার্ল্ডস টপ 50 ওয়েলথিয়েস্ট সিটিজ তালিকায় স্থান পেল কে? ভারতের মুম্বাই ও দিল্লি।
আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হলো চীন। নিউ দিল্লিতে রান ফর সান ম্যারাথন হোস্ট করল কেন্দ্র। ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 শুরু হলো কোথায়? রাঁচিতে। ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 ফাইনাল শিরোপা জিতলেন মুম্বাই সিটি এফসি। থমাস কাপ এবং উবের উভয় জিতল চীন। থমাস কাপ ও উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তাহলে দেখো ISL 2023-24 মুম্বাই সিটি এফসি, থমাস কাপ উবের কাপ দুটোই চীন। ভারতের 85তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে? স্যাম নিখিল। এটা আমরা করলাম MCQতে। 2024 প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলার হলেন কে? আমান শেরওয়াত। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার কে? জেমস অ্যান্ডারসন। যারা খেলা দেখো তাদের কাছে এগুলো খেলার কুইজ কোনো অসুবিধা নেই। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। এটাও আজকে করলাম MCQতে। বাতাস থেকে CO2 নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করা হলো কোথায়? আইসল্যান্ডে। চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে? নাসা। রাশিয়ার কাছে ইগলা-S এয়ার ডিফেন্স সিস্টেম পাচ্ছে কে? ভারত। মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা তৃতীয় দেশ হবে কে? ভারত। বিশ্বে প্রথম দেশ হিসাবে সমস্ত হিমবাহ হারালো কোন দেশ? ভেনেজুয়েলা। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন পাকিস্তানের পর্বতারোহী শিরবাজ খান। সম্প্রতি ইন্দোনেশিয়ার স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করল এলন মাস্ক। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স IS-এর 99তম সদস্য স্পেন। আর আমরা MCQতে করলাম তাহলে 100তম দেশকে প্যারাগুয়ে। 100তম দেশ প্যারাগুয়ে, 99তম দেশ সদস্য স্পেন। মাথায় রাখো কেন IS-এ ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এখন খুব নিউজে আছে। BPCL কোম্পানির স্পিড পেট্রোলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নীরজ চোপড়া। বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ব্রজেশ মেহরোত্রা। BSF-এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন নয়নতারা, অভিনেত্রী, সাউথের অভিনেত্রী। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? 21শে মার্চ। এবছরের থিম হলো কি? ফরেস্টস অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশনস ফর এ বেটার ওয়ার্ল্ড। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? 22শে মার্চ। এবছরের থিম হলো কি? ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23শে মার্চ। এবছরের থিম হলো কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। তাহলে 21 তারিখ বন দিবস, 22 তারিখ জল দিবস, 23 তারিখ বিশ্ব আবহাওয়া দিবস। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024-এ প্রথম পুরস্কার জিতলেন কে? যতীন ভাস্কর দুগ্গাল। ইন্ডিয়া UK অ্যাচিভার্স অ্যাওয়ার্ড জিতলেন জোয়া আক্তার এবং আসমা খান। মিস ওয়ার্ল্ড 2024 শিরোপা জিতলেন চেক রিপাবলিকের মডেল ক্রিস্টিনা প্রেসকোভা। এটা মাথায় রাখবে, মিস ওয়ার্ল্ড শিরোপা। মিস ওয়ার্ল্ড 2024 তাহলে চেক রিপাবলিকের ক্রিস্টিনা প্রেসকোভা। মিসেলস অ্যান্ড রুবেলা ক্যাম্পেন অ্যাওয়ার্ড জিতল কে? ভারত। ভারতের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? করলো কে? থাইল্যান্ড। তাহলে মৈত্রী ইন্ডিয়া থাইল্যান্ড, মিত্রশক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, সম্প্রতি ইন্ডিয়া বাংলাদেশ। মেঘালয়ের মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিফ্যান্ট 2024 মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। তাহলে নোমাডিক এলিফ্যান্ট ভারত ও মঙ্গোলিয়া। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে কে? ভারত। তাহলে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া মালাবার এক্সারসাইজ। ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো কে? অস্ট্রেলিয়া। পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো অস্ট্রেলিয়া।
বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয় 1 থেকে 7ই আগস্ট। হিরোশিমা দিবস পালন করা হয় 6ই আগস্ট। জাতীয় তাঁত দিবস পালন করা হয় 7ই আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় 9ই আগস্ট। বিশ্ব সিংহ দিবস পালন করা হয় 10ই আগস্ট। বাঘ কিন্তু 29শে জুলাই। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট। এটা আন্তর্জাতিক যুব দিবস। মাথায় রাখবে, আমাদের জাতীয় ন্যাশনাল যুব দিবস কিন্তু ইউথ ডে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন ওম প্রকাশ মাথুর। ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। ডিরেক্টর জেনারেল অব দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে? দলজিৎ সিং। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় 1 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। এবছরের থিম হলো কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। থিমটা মাথায় রাখো। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় 15ই জুলাই। এবছরের থিম ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন করালাম, আশা করি তোমাদের পরীক্ষায় লাগবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে প্র্যাকটিস করে যাও। সামনে অনেক এক্সাম আছে। থ্যাংক ইউ।